السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. وقال سبحانه وتعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله أسمت جميع خصاله. صلوا عليه وآله أجرك عابدنا ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, হরিগঞ্জনগর শেখপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের সিরাত মাহফিল। এই সিরাত মাহফিলে আমরা আসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা সকলে মিলে একসঙ্গে খুশির আওয়াজ দিয়ে রবকে শুকরিয়া জানাতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ। ইসলাম প্রেমী হরিহরনগরবাসী, মোড়াগাছাবাসী, এদের আওয়াজ দেখলে বোঝা যায় এরা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ঠিক না? আমরা আজকে এখানে একত্রিত হয়েছি নবীর সিরাত সম্পর্কে আলোচনা শুনবার জন্য। তার পূর্বে আমরা রবের দরবারে শুকরিয়া জানাতে চাই এবং তারপরে দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান দিশারি যার আগমন হয়েছিল এমন যুগে, যে যুগে ছিল না কোনো আইন, ছিল না কোনো সমাজ, গোটা জাতি যখন জাহেলি কালো আধারের ভিতরে নিমজ্জিত ছিল, এমনই এক ঘুরেধরা সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মহান মানবের আবির্ভাব ঘটালেন, যার আগমনে ধন্য হয়ে গেল গোটা জাতি, ধন্য হয়ে গেল গোটা সমাজ। গাঢ় কালো আধারের যুগকে নিধন করে যে মহামানব সোনালী যুগ কায়েম করে দিলেন, আপনার আমার প্যারা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ বিশ্বনবীর সিরাত সম্পর্কে আলোচনা। বিশ্বনবীর আলোচনা, নবী আল্লাহর আলোচনা, কোরআনের আলোচনা, এই আলোচনাগুলোর চাইতে অন্য কোনো আলোচনা এর সাথে কি তুলনা হয় না? এমনই এক মহৎ মজলিসে আমরা আজকে বসে আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে চান তাকে দিয়ে দ্বীনের খেদমত করান, তাকে দ্বীনের কাজে আনান, তাকে দ্বীনের মজলিসে বসান। সবার দ্বারা কিন্তু ভালো কাজ হয় না। আল্লাহ যাকে মহব্বত করেন, পছন্দ করেন, ভালোবাসেন, তাকে দ্বীনের মজলিসে, কোরআনের মজলিসে এবং মসজিদের ভিতরে দ্বীনের মজলিসে তাকে বসান। তাহলে আমরা কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? অবশ্যই আমরা হচ্ছে সৌভাগ্যবান। এজন্য আমরা আরো ছোটখাটো করে বলি আলহামদুলিল্লাহ। ছোট করে বলতে বললাম, এজন্য দেখি ছোট করে বললেন, একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মহান মানবের আবির্ভাব ঘটালেন এমন যুগে, যে যুগে ছিল না কোনো আইন, ছিল না কোনো সমাজ। গোটা জাতি যখন কালো কালো আধারের মধ্যে নিমজ্জিত ছিল, জেনা, খুন, ব্যভিচার, মানুষের নিত্যদিনের প্রয়াস ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তেমনই এক ঘুরেধরা সমাজের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। প্রেরণ করার পূর্বে ওই বরকতি নবী, রহমতি নবী এই দুনিয়ার মধ্যে আসার পূর্বে মা আমিনার গর্ভে থাকাকালীন বিশ্বনবীর মা আমিনার মাধ্যমে অনেকগুলো অলৌকিক মুজিজা প্রকাশ পেয়েছিল। সুবহানাল্লাহ। অলৌকিক ঘটনা মা আমিনার মাধ্যমে প্রকাশ পেয়েছিল। ঠিক তেমন সময় রাস্তার দুধার দিয়ে পাহাড় ভেসে গেছে। পাহাড়ি রাস্তা বেয়ে যখন মা আমিনা পানি আনার উদ্দেশ্যে রওনা হলো, প্রতিমধ্যে কয়েকজন মহিলার সঙ্গে দেখা। মহিলা ডাক দিয়ে বলে, মা আমিনা, ও আমিনা, তোমার গায়ের থেকে সুগন্ধি বের হয়, এই সুগন্ধিটা কিসের? ওই মা আমিনা কোনো উত্তর না দিয়ে পানি নিয়ে এসে চলে গেল। মহিলা কোনো মুত্তালিবের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনার মুত্তালিব, তুমি মক্কার ভিতরে সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলি, তোমার বৌমা রাস্তা দিয়ে হেঁটে যায়, তার গায়ের মধ্যে সুগন্ধি বেঁধে যায়। কি বেঁধে যায়? সুগন্ধি। কি বেঁধে যায়? সুগন্ধি বেঁধে রাস্তার মধ্যে ঘোরা করে। তুমি তোমার বৌমাকে বুঝাইতে পারো না তুমি কেমন আব্দুল মুত্তালিব, তুমি কেমন সম্ভ্রান্ত গোষ্ঠীর মানুষ। তখন আব্দুল মুত্তালিব বলল, আমি তো জানি না, আমি তো কোনোদিন দেখি নাই আমার বৌমা রাস্তায় বেরোতে যাওয়ার সময় সুগন্ধি গায়ের মধ্যে দিবে। একজন বিধবা মানুষ গায়ের মধ্যে সুগন্ধি সে দিতে পারে না। আব্দুল মুত্তালিবের বৌমা ফিরে আসলো, বাড়িতে আসার পর তাকে জিজ্ঞেস করলো, আব্দুল মুত্তালিব তাকে জিজ্ঞেস করে, বৌমা তুমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলে, তোমার গায়ের ভেতর থেকে সুগন্ধি আসছিল, এটা কিসের সুগন্ধি? মা আমিনা তখন ডাক দিয়ে বলল, খোদার কসম করে বলি, আব্দুল মুত্তালিব, ও আমার বাবাজান, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি তো এই মুহূর্তে আমার গায়ের মধ্যে সুগন্ধি মানতে পারি না। এই মাত্র কিছুদিন হলো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমি গায়ের মধ্যে সুগন্ধি মেখে বেড়াবো, এতটা বেড়ে মানুষ আমি আমিনা না। আব্দুল মুত্তালিব বলল, তোমার গায়ের থেকে সুগন্ধি কেন আসতেছিল? পাহাড়ের চতুর্পাশ দিয়ে তুমি যাচ্ছিলে, পাহাড়ের পাশ দিয়ে চতুর্পাশে সুগন্ধি আতরের ঘ্রাণ ছড়িয়ে গিয়েছিল। কিসের ঘ্রাণ? তখন মা আমিনা আব্দুল মুত্তালিবের সামনে থুতু ফেললো। থুতু ফেলবার সঙ্গে সঙ্গে আমিনার মুখ থেকে যখন আমিনা থুতু ফেললো,
ছোটবেলার সঙ্গে সঙ্গে তার সমস্ত বাড়ির উঠান ঘেরানে ঘেরান্বিত হয়ে গেল। পুরো উঠান ঘেরান্বিত হয়ে গেছে, ঘেরান ভরে গেছে। আব্দুল মুত্তালিবের বুঝতে পারি না, আব্দুল মুত্তালিব বুঝে ফেলছে এইটা আমিনার গায়ের সুগন্ধি নয়, এইটা হচ্ছে আমিনার পেটের মধ্যে যে রয়েছে পবিত্র মানুষ, তার সুগন্ধি তার মুখ থেকে বেরোচ্ছে। আল্লাহু আকবার। মা আমিনা বলল, আমি সুগন্ধি মাখি নাই, তোমরা আমাকে ভুল বুঝেছো। আমার পেটের মধ্যে যে গর্ভবতী মানুষটা রয়েছে এ কোনো সাধারণ মানুষ নয়, এ অন্যান্য মানুষদের অন্যান্য বাচ্চাদের মতো নয়। এই যে পেটের মধ্যে রয়েছে আমি অনেক বড় অলৌকিক মজা লক্ষ্য করেছি। এই যে তোমরা সুগন্ধিটা দেখতে পেয়েছো, আমি যখন কূপের কাছে গিয়েছিলাম, কূপের কাছে যাওয়ার পরে আমি যখন পানি আনতে নিচের দিকে ঝুঁকবো, তখন নিচ থেকে পানিগুলো উপরে উঠে গেছে। আল্লাহু আকবার। নিচ থেকে পানিগুলো উপরে উঠে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। পানির থেকে জবান খুলে দিয়ে পানি এবার বলতে শুরু করলো, মা আমিনা, তোমার পেটের মধ্যে যে রয়েছে সে সাধারণ কোনো মানুষ নয়, গোটা জাহানের সরদার জাহানের রহমত নবী মুহাম্মদ তোমার পেটের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। সুতরাং তোমার ইচ্ছা হলে রশি টান দিয়ে ঝর্ণা থেকে ওই কূপের থেকে রশি টান দিয়ে তোমাকে পানি উত্তোলন করতে হবে না। এই কূপ নিজে নিজের পানি নিচ থেকে উপরে উঠে এই পানি বালতির মধ্যে চলে এসেছে। আমরা ইতিমধ্যে আলোচনা শুনেছিলাম, রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন নবী, এটা সঠিক। তবে কোন দিনে এবং কি বারে জন্মগ্রহণ করেছেন এটা আসলে সঠিক প্রমাণে কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, কিছু জায়গায় পাওয়া যায় রবিউল আউয়াল মাসের 12 তারিখে, এবং এটাকে অধিকাংশ আলেমেরা এটাকে সহিহ করেছেন, এটা সত্য বলেছেন, কারণ বিভিন্ন রকম আলামত এটার সাথে মিলে যায়। আমাদের ভিতরে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা দেখবেন রবিউল আউয়াল পালন করে, আবার সিরাতুন নবী মাহফিল পালন করে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যারা রবিউল আউয়াল পালন করছে, মিলাদুন নবী যারা পালন করছে, তারা কি আমার নবীকে ভালোবাসে না? কথাটা বসে কিনা? যারা মিলাদুন নবী করছে তারাও আমার নবীকে ভালোবাসে, যারা সিরাতুন নবী করছে তারাও আমার নবীকে ভালোবাসে। তবে হ্যাঁ, মিলাদুন নবী করবার পূর্বে আমাদেরকে একটু ভাবা উচিত ছিল যে আসলে আমরা যে তারিখে করছি এটাকে সহিহ কিনা, এটা সঠিক কিনা, এটা শুধুমাত্র একটু জানার দরকার ছিল। তবে নবীকে তো আমরা সবাই ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা যারা উম্মতে মুহাম্মাদী আছি, আমরা সকলে নবীকে আমি, ঠিক কিনা বলেন? আমরা নবীকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি, আমরা ইসলামের সমস্ত নীতি নিয়ম নৈতিকতাকে আমরা ভালোবাসি। আল্লাহু আকবার।